সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা মানুষকে পরকালমুখী করার জন্য যেসব বড় বড় মাধ্যম পেশ করেছেন, তার কবর, কিয়ামত, জাহান্নাম, জান্নাত একটি বড় মাধ্যম। মানুষ যদি কবর, কিয়ামত, জাহান্নাম, জান্নাতের আলোচনা পড়ে, বুঝার চেষ্টা করে, তাহলে তার পরকালমুখী হওয়া খুব সহজ হবে। মরণ একদিন আসবেই, এই বইটা লেখার পরে একজন জেনারেল শিক্ষিত মানুষ আমাকে বললেন, আব্দুর রাজ্জাক, মরণ একদিন আসবে, এটা তো একটা কমন কথা, এই নামে কি বই লেখা ভালো হলো? তা আমি বললাম, আপনি পড়েন। বইটা 10 বার পড়ার পরে বলছে যে আমি যত বই পড়েছি তাতে আমি নিজেকে পরকালমুখী তত করতে পারিনি, এই বইটা পড়ে আমি নিজেকে যতটুকু পরকালমুখী করতে পেরেছি। অবশ্য আমি জানি না যে আপনার বাড়িতে মরণ একদিন আসবে এই বই আছে কি না। আপনার জন্যই লিখেছিলাম যে মরণ একদিন আসবেই। আমার শ্বশুর যখন আমাকে আগিয়ে দেওয়ার জন্য পিছে পিছে হাঁটতেন, খুব সতর্ক মানুষ, যার কারণে বারবার বলতেন, খুব দেখে শুনে গাড়িতে উঠিও, টাকা পয়সা দেখে রাখিও, বাচ্চাদেরকে ভালো করে খেয়াল করিও, এভাবে বলতেই থাকতেন। তা আমি মনে করতাম মনে মনে যে এত বলার প্রয়োজন নেই। তবে আমি এটাও ভাবতাম যে এমন একদিন আসবে যেদিন ইনি আর আমার পিছে পিছে আসবেন না। তো হঠাৎ একদিন দুনিয়া থেকে বিদায় নিলেন, সেই দিনই এই বইটা লেখা আরম্ভ করি। বইটা শেষ হতে না হতে আমার আব্বাও দুনিয়া থেকে চলে গেলেন, যার কারণে দুইজনেরই মরণের তারিখটা বইয়ের ভূমিকায় দেওয়া আছে। জাহান্নাম এবং জান্নাতের আলোচনা, কবরের আলোচনা, কিয়ামতের আলোচনা, মরণ একদিন আসবে, এই বইয়ে বিস্তারিত দেওয়া আছে। যেসব মাধ্যম দিয়ে মানুষকে পরকালমুখী করা সহজ, মানুষ সহজেই পরকালমুখী হতে পারে, তার সবচেয়ে বড় মাধ্যম হলো জাহান্নাম আর জান্নাত। বিশাল কোরআন মাজিদ, 30 পারা। আপনার পড়ার সময় হয় কি না, হয়তো বা হয় না, পড়লেও বুঝতে পারেন না, আরবি ভাষায় লেখা আছে, বছরও একবার পড়া হয় না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআন মাজিদ সবচেয়ে কম দিন 3 দিনে পড়ো, নইলে 7 দিনে পড়ো, নইলে 15 দিনে পড়ো, নইলে মাসে একবার পড়ো। আমাদের কয়েক বছরও একবার হয় না। আপনি মনে করিয়েন না যে আমি কোরআন মাজিদ পড়ি না, সেই জন্য পৃথিবীর কেউ পড়ে না। অনেকেই কিন্তু কোরআন মাজিদ 1 সপ্তাহে 2 বার পড়ে নিচ্ছে। বিচারের মাঠে কিন্তু তারা জয়ী হয়ে যাবেন, আর আমরা পরাজয় হয়ে যাব। আমি মানুষকে আমার জীবনে বক্তব্য দিতে গিয়ে সবচেয়ে যে বিষয়গুলি শক্তভাবে পালন করার অনুরোধ করেছি, তার 1 নম্বরে অনুরোধ করেছি, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিন্ন ধরনের কাজ সালাত, নামাজ। মানুষের জীবনে এর চেয়ে জরুরি কোনো কাজ নেই। পৃথিবীর এমন কোনো কাজ নেই যেটা নামাজের, সালাতের চেয়ে জরুরি হতে পারে। মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হালাল রুজি। এ কথাই ঠিক যে নামাজ না থাকলে, সালাত না থাকলে
হজের এবাদত বাতিল হবে, অথচ হজ বড় এবাদত। এ কথাই ঠিক যে ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম, রোজা থাকা। এরপরেও যদি সলাত না থাকে তাহলে রোজা সিয়ামের মতো দামি এবাদত বাতিল বলে গণ্য হবে। এ কথাই ঠিক যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল এবাদত হলো দান। সব এবাদত শুধু আপনার উপকার করে, আর দান আপনাকে ছেড়ে আপনার তো উপকার করে করে আর একজনের করে। হজ করলেন শুধু আপনার উপকার, সিয়াম রোজা থাকলেন শুধু আপনার উপকার, সালাত আদায় করলেন, নামাজ পড়লেন শুধু আপনার উপকার, কোরআন তেলাওয়াত করলেন শুধু আপনার উপকার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন শুধু আপনার উপকার। কিন্তু দান করলেন যখন, তখন আপনার সাথে সাথে আর একজনের। কিভাবে? বাপের নামে দান করলেন, নেকি আপনারও হলো, আর বাপের কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনি পাপ করেছেন, আল্লাহ আপনার উপরে রাগান্বিত হয়ে আছেন, জাহান্নামে দিবেন, কিন্তু আপনি দান করলেন, তখন আল্লাহর রাগটা মিটে গেল, স্বাভাবিক হয়ে গেল। এর নাম দান। আল্লাহর নবী বলছেন যে মানুষের দান পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। এত ক্ষমতাধর, শক্তিশালী, পাওয়ারফুল এবাদত দান, এর পরেও যদি সলাত না থাকে তাহলে দানের মতো এবাদতটাকে আল্লাহ কি করবেন? কেটে দিবেন, ওটা বাতিল। তাহলে বোঝা গেল যে এবাদতের জগতে সবচেয়ে দামি বা ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত হলো সলাত। সলাত নাই তো কিছুই নাই। এরপরে হালাল রুজি যদি না থাকে তো সলাতও নেই। বলেন তো দেখি, সব মিলে সবচেয়ে আগে হলো কোনটা? হিসাবে তো হালাল রুজি হলো। কিছুই না হলে কিছুই হয় না, সলাত না হলে কিছুই হয় না। দেখি এখন হালাল রুজি না হলে সলাতও হয় না।